হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? বরাবরের মতন আজকে আমি চলে আসলাম আরেকটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লোটাস হার্বারের ডে ক্রিমগুলো। প্রথমত হচ্ছে লোটাস হার্বারের হোয়াইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং জেল ক্রিমটি। দ্বিতীয়তে রয়েছে লোটাস হার্বারের ভিটামিন সি রেডিয়েন্ট গ্লো ক্রিম। আর তৃতীয়তে যেই প্রোডাক্টটি সেটি হচ্ছে লোটাস হার্বারের অ্যাডভান্স পিঙ্ক গ্লো ক্রিম। তো এই তিনটি ক্রিমের মধ্যে কোন ক্রিমটি দ্রুত ত্বক ফর্সা করতে সাহায্য করে, কোনটা কোন ধরনের ত্বকে ব্যবহার করতে পারবে এবং কোনো সাইড এফেক্ট আছে কিনা সবটাই বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো। প্রথমে আমরা যেই ক্রিমটি নিয়ে আলোচনা করব লোটাস হার্বারের হোয়াইট গ্লো স্কিন হোয়াইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং জেল ক্রিমটি নিয়ে। এটাতে আছে SPF 25++। এই ক্রিমটি অল স্কিন টাইপ মানে সব ধরনের ত্বকেই সুইটেবল। এটি 40 গ্রামের প্রোডাক্ট, যার দাম পড়বে 460 টাকা। এই ক্রিমটি ক্লেম করছে এটা ইউজ করলে স্কিন ব্রাইট হোয়াইট হয় অ্যান্ড লাইটেনেড আপ হয়। যার এই প্রোডাক্টটির মধ্যে মেন ইন্ডিকেটস হচ্ছে গ্রেপ এক্সট্রা অর্থাৎ আঙ্গুল ফল। এই ক্রিমটি লাইট ওয়েট একটি কালার এবং একটা রিফ্রেশিং ফ্রেগনেন্স আছে ক্রিমটিতে। এই ক্রিমটি ত্বকে ময়শ্চারাইজার করবে এবং ত্বকের দাগ স্পট থাকলেও সেটাও দূর করতে সাহায্য করবে এবং তোমাদের স্কিনকে স্মুথ একটা লুক দিবে, স্কিনকে বেশি ইয়াঙ্গার করতে হেল্প করবে। এটি জেল বেস ফর্মুলাতেই বাজারে আসে এবং লাইট ওয়েট। এটা কিনে স্কিনের মধ্যে খুব সহজে অ্যাবজর্ব হয়ে যায় এবং ব্রাইট একটা লুক দেয়। আর এটাতে যেহেতু SPF আছে, তো এটা সূর্যের আলো থেকেও স্কিনকে রক্ষা করতে সাহায্য করবে। দ্বিতীয় যেই প্রোডাক্টটি সেটি হচ্ছে লোটাস হার্বারের হোয়াইট গ্লো ভিটামিন সি স্কিন রেডিয়েন্ট গ্লো ক্রিম। যে ক্রিমটিতে রয়েছে SPF 20+++। এই ক্রিমটি প্যাকেটের গায়ে লেখা আছে এটি অল স্কিন টাইপ, কিন্তু এটি ইউজের ফলে ত্বকটা একটু তেল চিটচিটে ভাব থাকে, মানে সহজে অ্যাবজর্ব হয় না ত্বকের সাথে। তাই অয়েলি স্কিনের জন্য এটি তেমন পারফেক্ট নয়, তবে এটি ভালো একটি ক্রিম। এটি ডার্মালজিক্যালি টেস্টেড। এই ক্রিমটি কিন্তু অ্যান্টিফুলেশন একটি ক্রিম এবং তোমাদের স্কিনে রিডিউস স্পট করতে সাহায্য করবে। এটার প্রাইস হচ্ছে 570 টাকা। এটার নেট ওয়েট 50 গ্রাম। এই ক্রিমটিতে ভিটামিন সি ভরপুর মাত্রা রয়েছে। এটা ইউজের ফলে তোমাদের ত্বকের দাগ ছোপ তুলে যাবে, ফেসটা অনেক ফর্সা দেখাবে। এটি লাইট অফ হোয়াইট বা ইউরো কালারের ক্রিম। এই প্রোডাক্টটির ইন্ডিকেট যদি বলি, লেমন এক্সট্রা আছে, কাকাতুয়া ফ্লাম আছে। এই ক্রিমটা স্কিনের সাথে অ্যাবজর্ব হতে একটু টাইম লাগে ভালো বেশি এবং এর কনসিস্টেন্সিটা একটু বাড়ি। থার্ড যে প্রোডাক্টটি সেটি হলো লোটাস হার্বারের অ্যাডভান্স পিঙ্ক গ্লো ক্রিম। এই প্রোডাক্টটির মধ্যেও তোমরা সান প্রোটেকশন পেয়ে থাকবে 25+++। এটাও হচ্ছে প্রিজারভেটিভ ফ্রি অ্যান্টিফুলেশন প্রোডাক্ট। এই ক্রিমটিও অল স্কিন টাইপ এখানে মেনশন করা আছে প্যাকেটের গায়ে। এটি 20 গ্রামের একটি প্রোডাক্ট। এটির প্রাইস হচ্ছে 300 টাকা। এই ক্রিমটি ক্লেম করে এটা ইউজ করলে স্কিন ব্রাইট হয়, উজ্জ্বল হয়, তার সঙ্গে সঙ্গে একটি পিঙ্ক গ্লো পেয়ে যাবে। এই প্রোডাক্টটির ইনগ্রিডিয়েন্টসগুলো যদি লক্ষ্য করি, বার্গেনিং ব্রোজ এক্সট্রা আর অন্যান্য উপাদান, যা কিনা বার্গেনিং গ্লো এই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল বা স্কিনে যে কোনো ধরনের দূর করতে হেল্প করে, স্কিনের স্মুথ করতে হেল্প করে। এছাড়া এই ক্রিমটি ক্লেম করছে তোমাদের স্কিনকে ন্যাচারালভাবে অনেক বেশি গ্লো করবে ডে বাই ডে। এটা পিওর বেবি পিঙ্ক কালারে এবং সহজেই স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। এটি নট অয়েলি, নন গেসি, নন স্টিক লুক দেয়। এবার চলো জানা যাক কোন ক্রিমটি কোন স্কিন টাইপের জন্য সবচেয়ে ভালো হবে। লোটাস হার্বারের হোয়াইট গ্লো জেল ক্রিমটি আর লোটাস হার্বারের পিঙ্ক গ্লো ক্রিমটি, এই দুইটি ক্রিম নর্মাল টু অয়েল স্কিন এবং নর্মাল টু কম্বিনেশন স্কিনে ইউজ করতে পারবে।
আর তোমরা এই ক্রিমগুলো দিনে এবং রাত্রে যে কোনো সময় ইউজ করতে পারবে। আর ভিটামিন সি রেডিয়েন্ট গ্লো ক্রিম, এটি অয়েলি স্কিনদের জন্য তেমনটা পারফেক্ট নয়। যাদের অয়েলি স্কিন তারা এটি পারচেস নাও করতে পারো। এবার আসি, এই ক্রিমগুলো 7 দিনে স্কিনকে ফর্সা করবে। তো এটা কতখানি মানে সত্যি, যে কোনো প্রোডাক্টই কাজ করতে একটু টাইম নেয়। যে কোনো প্রোডাক্টের রেজাল্ট পেতে হলে একটু সময় দিতে হবে। তোমরা যখন এই প্রোডাক্টের একটি কোটা শেষ করবা তখন দেখতে পারবা ত্বকটা অনেকখানি ফর্সা হয়েছে, উজ্জ্বল হয় এবং পরিষ্কার হয়। লোটাস হার্বারের ক্রিমগুলো স্কিনের জন্য খুবই ভালো। রুক্ষ সূক্ষ্ম ত্বক তাদের জন্য কিন্তু এটা খুবই পারফেক্ট। যদি ফেসের মধ্যে একনি পিম্পল দাগ থাকে, ব্রণের দাগ থাকে, যে কোনো রকম পিগমেন্টেশন থাকে, এগুলোকেও হালকা করতে সাহায্য করবে। এটি ড্রাই স্কিনের জন্য খুবই পারফেক্ট, তবে অয়েলি স্কিনে ব্যবহার করলে এটা একটু প্রবলেম হতে পারে। ঠান্ডার দিনে ইউজ করলে কোনো ব্যাপার না, গরমকালে এটি ইউজ করলে অয়েলি স্কিনেরা এটা ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র নর্মাল টু ড্রাই স্কিনের পিপলরাই এটি ইউজ করতে পারবে। এই ছিল এই 3টা প্রোডাক্টের মধ্যে কিছু বেসিক পার্থক্য, তারা কোনটা ব্যবহার করতে পারবে। তো এই ছিল লোটাস হার্বারের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওতে একটা লাইক করে দিও।